অরিজিনাল মধু চিনতে গিয়ে মধুর বাসা পর্যন্ত খেয়ে নিলাম। সো আজকে দেখাবো একেবারে খাঁটি মধু চেনার উপায় এবং খাঁটি মধু কিভাবে হচ্ছে গিয়ে কিরকম দেখতে হয় এবং খেতে কিরকম হয়। আসসালামু আলাইকুম, আমার নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবে এবং লাইক ফলো কিন্তু অবশ্যই দেবে, না হলে নেক্সটে কিন্তু ভিডিও দেব না। সো এই দেখো আমি খেয়ে দেখাচ্ছি। পুরা লাগে কিরকম বাবা তুই না 11টা করে রাখনি এখন মধু ডালছি দেন মধু অনেক কম এই সমান সমান রাখেন সমান সমানের ভাবি হইছে দাও সমান খাবি। হ্যাঁ, লোকটা এখনো বলতেছে যে ওনাকে নাকি এখনো মৌমাছিতে কামড়াচ্ছে। দেখেন, অরিজিনাল বোঝানোর জন্য এটা একটা ট্রিক্স। দাড়ি 6 গ্রাম মধু জড়াই গেছে না, আমার পাইতে মধু মাহে বাইতে পারবি মানে এইভাবে বিক্রি হয় কি আপনারা গ্রামেই করেন না পাইকারি না? আমরা বেশি আমনের বাড়ি হইছে কাছে আমনগো বাড়ি তো হিন্দু বাড়ি তো কিনতে চায় না এরকম এরা কিনে পূজা 100 গ্রাম পূজায় 50 গ্রাম পূজায় এছাড়া মধু হেরা কিনে না। মধু কিনে আমাগো মুসলমান। মৌমাছিগুলো দেখেন কিভাবে মরে ছিটে পড়ে আছে এবং এখানে অনেক মৌমাছি। বাসা বসে খাও চারটা জিব্বা দিয়ে চারটা আমার কাছে বানানো খাও চারটা। পাতিলেন আরে দেন আবার কিছু ধরবে না দিয়ে ওটা মধুর 1 কেজির বেশি না পারপেনটা আছে মানে পুরোটা ঘুরে দেন তো মাপ পেন কি দি এই আমার কাপ মাপা 1 কাপ কত 300 গ্রাম। হ্যাঁ লাগবে না নিচে আবার কায়দা করে দিছি নাকি তুমি জানো 8টা ঢুকাই দেন আমার দ্বারা কোনো নেই 9 না আর ঢুকাই দেবেন যত বেশি সন্দেহ মনে করেন। আর 5 কিলো 20 কিলো মানুষ বানাও তুমি পাওয়া যায় না কিছু। 2 কাপ কত ঢুক না চিনি রইলে না মুখ আরো মিঠা লাগতো। হ্যাঁ 20 আর আছে না এটা 300 গ্রাম ধরে এইগুলো 600 গ্রাম 2 বেটা জানছ না 600 গ্রাম তো কত দি দেয়? চায়নাটা যদি নেন আপনি চায়নাটা কত দূর 350 বাংলাদেশে 300 এই 900 গ্রাম 1 কেজির মতন গেছে গা 1 কেজি থেকে 800 গ্রাম দেখে মধুটা অনেক বেশি মধু গারো না এটা অনেক কি আছে আর খাউন দেশ নাই লাস্ট দিন বলতে কোন জিনিস বাবা আরে কাকু ওরকে দাও বর্গেই গেছে কত আপু এইবার বইলা লাভ নাই এইবার হলো দেশে তুমি খাবা কত বছর যখন যেটা দাম থাকবে ওই দামই নিতে হবে বাজার কোনো আর নিয়ে থাকা লাগবে না। মধু আলা সবসময় রোদ্দুর দিতে হ্যাঁ মধু রোদ্দুর দেয় মধু জাল দেয় না মধু ফিরে দেয় যে বালতিতে দিতে ফাঁকে ওইটা কি ওইটা হল আমাদের ওই ময়লা টিভিতে দেখে দেখে অনেক দিনের ইচ্ছা ছিল যে মৌচাকের ওই যে বাসাটা যে আছে এটা খাবো। তো এই যে আমরা চেয়ে নিচ্ছি যে আমাদেরকে দিয়ে যান, আমরা এগুলা খাবো। তো উনি অনায়াসে আমাদের ফ্রিতেই দিয়ে গেল এই মৌমাছির বাসাগুলা। বালতি লইয়ে নুয়ে নোয়াই নুই নুয়ে নিয়ে যাওয়া লাগে গাছের লেগে পানের পরের মতি দেখেছি না যেটা জাগোবাড়ি বাসা হ্যাগো প্লাস্টিকের বালতি লই হ্যাগো বালতিতে কাটি কাটতে হ্যাগো অর্ধেক হ্যাগো দিয়ে আমার অর্ধেক আমার বালতিতে লই ওটা দেন লম্বাটা দেন না ওটার মধ্যে ময়লা আছে এগুলো দিন এটা এইটারে খাইবেন আর খাইবেন আর কি টাইট করবেন রান একটু দেখি বিসমিল্লাহ এই কিলি ওই চলতে ভাঙ্গে পড়িয়ে যায় মধু হেলে হ্যাঁ সাবান চুঙ্গে মানে আসবো তুমিও খাবা না এই মাত্র ফোন করেছিলাম দুইবার ওয়েটিং খাবা এটা মধ্যে পোকা আছে জি 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 না কামরা আমি আসি বেডিং বাজার এটা কি পানি বেডিং বাজার মমসতে কামরা করে না ভাই ওদিকে দাও একটু আল্লাহ জি আর পাড়াই দিব কারণ এই ইটি ময়লা ময়লা ফালাই দিও। এই 600 টাকা কেজি বেশি ডেলিভারি 600 টাকা কেজি বেশি চাবল করে দিব চুইংগামের মতো খাই দেখো মারি
কামড়া না 100 বার কইতে হয়। তো এবার বলি মধু খাওয়ার টেস্টটা কীরকম, মানে বাসাটা খাওয়ার টেস্টটা হচ্ছে কি পুরো চুইংগামের মতো, মনে হচ্ছে যেন চুইংগাম খাচ্ছি। প্রথমে মোরব্বার মতো লাগে আর লাস্টে দিয়ে চুইংগামের মতন মনে হয়। তো আমরা সবাই খেয়ে খেয়ে দেখছিলাম, ভালোই বাসাটা, অনেক দিনের ইচ্ছে ছিল যে খেয়ে দেখি। এই যে বাসাটা আমরা খেয়ে খেয়ে দেখছি, মধুর চাইতে বেশি টেস্ট এইটাই। তো খুদা হাফেজ, সবাই ভিডিওটা লাইক ফলো দিয়ে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে কারা কিভাবে অরিজিনাল মধু চেনো।